নেক্সট আসো। হ্যাঁ আসো আসো। বসুন। ধন্যবাদ স্যার। আপনার নাম? স্যার আমার নাম শেখ মেহবুব আলম। আপনার সম্পর্কে কিছু বলুন। স্যার আমার নাম শেখ মেহবুব আলম, আমার বাবা শ্রীযুক্ত শেখ শামসুদ্দিন। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ থানার অন্তর্গত জামালপুর গ্রাম থেকে আসছি। আমি 2015 সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক পাস করেছি। বর্তমানে কলেজের নাম? সরকারি। স্যার কলেজের নাম হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। স্যার বর্তমানে স্যার সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা সম্রাট, তুমি বলো সেল আর ব্যাটারি এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি? স্যার দু একটা সেল জুড়ে একটা ব্যাটারি তৈরি হয়। মানে আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি সেল তৈরি করি, বিভিন্ন মানে ব্যাটারি তৈরি করি, তখন স্যার 3-4টে সেলের সমষ্টি নিয়ে একটা ব্যাটারি আমরা তৈরি করি। আচ্ছা, তোমার গ্র্যাজুয়েশন মানে বিটেক 2015 তো? ইয়েস স্যার। তুমি 15 পর ফার্দার এতদিন? স্যার আমি 1 বছর জন্য জবের চেষ্টা করেছি, দিয়ে স্যার 2016 সালে আমি হলদিয়া এই এক্সাইড ইন্ডাস্ট্রি লিমিটেডে ওই ব্যাটারি কোম্পানিতে 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছি। তারপরে স্যার আমি মোটামুটি চাকরি জন্য তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে সেই বিভিন্ন রকম তুমি জবও পেতে, ইন্ডাস্ট্রিয়াল জব, সেটা সাথে তুমি সরকারি চাকরি লাইনে আসার ইচ্ছা? স্যার আমার মনে হচ্ছে স্যার মানে গভর্নমেন্ট চাকরিতে আমার মানে ফিনান্সিয়াল মানে সিকিউরিটি আমি একটু বেশি পাবো, মানে আর্থিক মানে এটা আমার সিকিউরিটি যেটা থাকবে সেটা আমার একটু বেশি হবে, ওই জন্য স্যার মানে এইদিকে আসা। মেহবুব, তুমি তো বজবজ থেকে এসছো। বজবজ যে বিখ্যাত দুটো স্থানের নাম বলো তো বজবজে। স্যার বজবজের বিখ্যাত স্থান মধ্যে স্যার একটা কালী মন্দির আছে, বজবজ কালী মন্দির, আর স্যার বজবজ কালীবাড়ি। আচ্ছা মেহবুব, তুমি বলো তো অ্যাকোয়ারিজিয়া কাকে বলা হয়? স্যার অ্যাকোয়ারিজা বলা যায় 3 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে 1 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রণকে বলা হয় অ্যাকোয়ারিজা বা অম্লরাজ। কপার সালফেটের সংক্ষিপ্ত বলো। স্যার CuSO4 5H2। তুমি বিটেক পাস করে যে এক্সাইজে এসছো, তুমি তো এছাড়া তো অন্য চাকরির চেষ্টা করতে পারতে, কেমিক্যাল নিয়ে পাস করেছো, তুমি হট করে এক্সাইজ কনস্টেবল। স্যার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে আমাদের যে সাবজেক্টটা আছে স্যার, এইখানে সরকারি চাকরির মানে পরিসরটা খুব কম স্যার, ওই জন্য আমি স্যার মানে এই মানে অন্য মানে আমাদের এই যে মানে জেনারেল লাইনের যেসব মানে প্রতিযোগিতা পরীক্ষা আছে এই লাইনে আমি এসেছি। আচ্ছা, তোমার কি মনে হয়, তোমার মধ্যে কী কী উইকনেস আছে, তোমার কী মনে হয় বলতে পারবে? স্যার আমার মধ্যে মেন উইকনেস বলতে স্যার আমি খুব মানে ওয়ার্কহলিক আর কি, মানে একটা কাজেতে অনেকটা সময় নষ্ট করে ফেলি। তোমার মানে হবি কি? স্যার হবি স্যার ক্রিকেট। আর লেখা যে কাল্টিভেশন? স্যার গার্ডেনিং টুকটাক চাষবাস করি। গার্ডেনের চাষ। বলো তো ফসফরাস, ফসফরাস কী কাজে ব্যবহৃত? স্যার ফসফরাস এমনি স্যার উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়, মানে উদ্ভিদের পুষ্টিতে লাগে। আর স্যার মেনলি ফসফরাস আমরা ওই দেশলাই কাঠিতে দেশলাই ওটা তো ভাবি তো লাল ফসফরাস, হ্যাঁ স্যার। এমনি ফসফরাস বলছি। এমনি ফসফরাস স্যার উদ্ভিদের মানে মানে পুষ্টিতে শোষণ হিসাবে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, তোমার কাল্টিভেশন তোমার মানে পছন্দ, যে তুমি বলতে পারবে যে গ্রাফটিং কাকে বলে? গ্রাফটিং জিনিসটা কিন্তু বোঝাতে পারবে আমাকে? হ্যাঁ স্যার আমরা এই মুহূর্তে মনে করছি না, আমি পরে জেনেছি। ক্রিকেটের যে পিচটা থাকে তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত বলতে পারবে? স্যার দৈর্ঘ্য 12 গজ, 22 গজ, প্রস্থটা স্যার এই মুহূর্তে। আচ্ছা, ভারত কত সালে, ইন্ডিয়ান ক্রিকেট টিম কত সালে বিশ্বকাপ জিতেছিল? স্যার 1983, 2011 আর 2007 T20 ক্রিকেট। ঠিক আছে, ধরো তো তুমি এক্সাইজ দপ্তরে তুমি আসতে চাইছো, ধরো তোমাকে এমন একটা জায়গায় পোস্টিং দেওয়া হলো যেখানে দুর্নীতিগ্রস্ত জায়গা, সেখানে তোমার অ্যাজ এ কনস্টেবল হিসাবে তোমার ভূমিকা কী থাকবে? স্যার প্রথমত আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা মেনে কাজ করব। স্যার দুর্নীতিগ্রস্ত এলাকার মানে যেসব দুর্নীতি হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করবো যে এইসব দুর্নীতি না করার জন্য। যদি স্যার না কথা শুনে আমার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা বলবো সেটা মেনে কাজ করব। আচ্ছা, এক্সাইজ কমিশনার বর্তমানে কে আছেন বলতে পারবে? স্যার শ্রী উমাশঙ্কর IAS। আইএস কথা পুরো অর্থ কি? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। আচ্ছা মেহবুব, তুমি বলো তো যে লিড অ্যাসিড ব্যাটারিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্সেন্টেজ কত এবং এটা কোথায় ব্যবহার করা হয়? দুটো এক্সাম্পল। স্যার 47%। 47%। বলো তো তুমি মেহবুব, এখন বর্তমানে একটা ব্যাটারির খুব ব্যবহার চলছে, সেটা হচ্ছে লিথিয়াম আয়ন, ফাংশনটা বলতে পারো? আচ্ছা, এই এক্সাইজ ডিউটি যেটা হয়, এক্সাইজ ডিউটি, এক্সাইজ যে শুল্কটা লাগে, সেটা কি প্রত্যক্ষ কর না পরোক্ষ কর? স্যার পরোক্ষ। দুটো ডিফারেন্স কি বলতে পারবে প্রত্যক্ষ পরোক্ষ করের মধ্যে?
স্যার প্রত্যক্ষ কর স্যার যেটা হচ্ছে স্যার মানে মানুষের উপর যে কর ধার্য করা হয়, আর পরোক্ষ কর হচ্ছে স্যার পণ্যের উপর ধার্য করা হয়। আমরা ইনকাম ট্যাক্স দিয়ে সেটা কী করে? স্যার ইনকাম ট্যাক্সটা স্যার পরোক্ষ কর, জিএসটি কী করে? জিএসটি স্যার পরোক্ষ কর। তোমার একটি দুর্বল জায়গা বলো। স্যার আমি কোনো একটা কাজের প্রতি খুব বেশি সময় ব্যয় করে ফেলি আর কি, মানে কাজ পাবো মানুষ আর কি। সেক্ষেত্রে স্যার মানে বিভিন্ন অন্যান্য কাজগুলো আমার দরকারি কাজগুলো ছেড়ে ঠিক যায়। আছে মাস্টার, ঠিক আছে। ধন্যবাদ স্যার। বলবে স্যার আমি কি ভেতরে আসতে পারি? ভেরি গুড, আসো এই সাইডে রাখো, ভেরি গুড, আসো। ঠিক আছে ঠিক আছে, এইখানে আসো, এইখানটা চেয়ার এইখানে আসবে একদম। ওখান থেকে গুড মর্নিং কিছু বলতে হবে না, চেয়ারের সাইডে আসো, কিংবা চেয়ারটা যদি একটু থাকবে দূরে স্যারদের ওখানে, বেশি দূর না, ছোটো জায়গা হচ্ছে এখন। তো এইখানে এসে কী বলবে? নমস্কার স্যার, গুড মর্নিং। আমি চাইছি মানে তুমি মানে ইংলিশটা ইউজ করো না, ইংলিশ ইউজ করা ঠিক না এইগুলো। এবার স্যারটা তোমার বসতে বলবে, তুমি এখানে বসো, তখন বসতে দেওয়ার জন্য আমি বলবে ধন্যবাদ। ধন্যবাদ। তোমার প্রথমে বলা হচ্ছে তোমার সিটটা কোথায় পড়েছে, মানে স্যার ব্যারাকপুর ইন্টার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রশ্ন সবার বেশি থাকবে, ঠিক আছে? কেমিক্যাল নেম Chemical name ভালো করে দেখে যাবে, ঠিক আছে? কেমিক্যাল নেম স্পেশালি, ঠিক আছে, কেমিক্যাল নেমগুলো ভালো করে, ঠিক আছে, যতটা সম্ভব যত সম্ভব সংকেতগুলো ভালো করে দেখে যাবে। অ্যাসিড ব্যাটারি নিয়ে ভালো করে পড়ে যাবে, লিথিয়াম মানে আয়ন নিয়ে ভালোভাবে পড়ে যাবে, ঠিক আছে, বর্তমানে যেটা চলছে, ঠিক আছে। এবং ম্যাথামেটিক্সের সূত্র, কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হট করে তুলে দিতে পারে। এবং এইসব ক্রিকেট হবি বলবে না। ক্রিকেট হবি বললে কী হবে বলতে অনেক কোশ্চেন করবে। কাল্টিভেশনটাও বলতে পারো, কিন্তু এখানে অনেক কোশ্চেন আছে, শেষ নেই এখানে কোশ্চেন নেই, দুটোই। চেষ্টা করবো হবিগুলো ক্যারাম, বুঝতে পারলাম? তাহলে ক্যারামের প্রশ্ন কী করবে? ক্যারামের প্রশ্ন করবে কটা গুটি আছে, আর তোমার প্রশ্ন করবে দুজন বিখ্যাত ক্যারাম প্লেয়ার নাম হলো ভারত বিখ্যাত, ব্যাস। আর প্রশ্ন না। আচ্ছা, দেখে ওকে কিছু বলেছি যে দেখো তোমার তো বিটেক করা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু তোমার এখানে সেল ব্যাটারিটা যথেষ্ট ভালোভাবে করতে হবে। প্রথমত বেসিক তোমাকে আমি যে কোশ্চেনটা করেছি সেটা হচ্ছে যে কি, যে লিড অ্যাসিড ব্যাটারিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্সেন্টেজটা কী, সেই পার্সেন্টেজটা হচ্ছে 38%, ঠিক আছে। এছাড়াও ব্যাটারিকে কীভাবে ক্লাসিফিকেশন করা হয়, রিচার্জেবল ব্যাটারি কী, নন রিচার্জেবল ব্যাটারি কী, এগুলো কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। এখন ব্যাটারিগুলো কোথায় অ্যাপ্লিকেশন করা হচ্ছে, স্যার যে কোশ্চেনটা করেছিলেন লিথিয়াম আয়নের অ্যাপ্লিকেশনটা কোথায় সব থেকে বেশি করা হচ্ছে, ঠিক আছে। এক সাইডে তুমি কাজ করে এসছো, তাই না? এটা তো দেখতে হবে, ঠিক আছে। স্যার আপনি কত নম্বর দেবেন? আমি তোমাকে 10-এ আমি তোমাকে 6 দেবো। স্যার আপনি? আমার তোমাকে বিশেষ যেটা বলা সেটাই বললাম, তুমি যখন ঢুকবে চেষ্টা করবে যে ধন্যবাদ যখন বসতে বলবেন তখন বলবে, তার আগে বলবে যে নমস্কার। কারণ হচ্ছে যে অনেক সময় ইংলিশে কি প্রবলেম কিছু নেই, অনেক সময় আরও যখন ধর হায়ার লেভেলের যে ইন্টারভিউগুলো হয়, WBCS বা আরও হায়ার লেভেলের SSCG কিছু পেয়েছে, সেখানে তুমি গুড মর্নিং বলতে পারো, সেখানে গুড মর্নিং বললে কিন্তু ওনারা ইংলিশে তোমাকে ক্রস কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি করে হয়তো তোমার একটু প্রবলেম হলেও হতে পারে, কারণ কনফিডেন্সের অভাবে, তো সেটা একটু মাথায় রাখবে। আর তুমি ওই মানে তোমার সাবজেক্ট সম্বন্ধে ভালো করে পড়ে যাবে, বেশি কিন্তু তখন করতে হবে না। কেমিক্যাল নেম সংকেত যেগুলো বললেন ওরা, এগুলো পড়ে যাবে। আর এক্সারসাইজ ডিপার্টমেন্ট সম্বন্ধে কিন্তু পড়ে যাবে ঠিকঠাক করে, ঠিক আছে। আর তোমার এমনি বডি ল্যাঙ্গুয়েজটা সব ঠিক ছিল। কত নম্বর? তুমি 10-এ 7 দেবে, ঠিক আছে, ঠিক আছে, খুব একটা স্যার খারাপ। আপনি? আমার মতে এগুলো যা বললো সেটাই একটু কাজ করুন, ঠিক আছে। বরাবরই ঠিকই হয়েছে, মানে আপনার ডেটটাকে একটু ভালোভাবে ইয়ে করুন। স্যার ট্রেডটা স্যার অনেক বড়, মানে ফার্স্ট এটা তোমার এমন একটা কেমিক্যাল তো ব্যারাকপুরে প্রশ্ন করছে কিন্তু মানে- সায়েন্স থেকে, এটা বলে দিতে হ্যাঁ, হবে। বেসিক জিনিস যেটা একটা গুগল সার্চ করুন, বেসিক তোমার জিনিস যেটা- পাবে, যে এগুলো বেসিক জিনিস আমার এই কোশ্চেনগুলো হতে পারে। তুমি যদি ওইখানটা থাকো তুমি কী কোশ্চেন করবে সেটা নিজে নিজে তোমার যেগুলো বললাম সেগুলো তুমি মোটামুটি টপিকগুলো দেখে যাও, মানে কেমিক্যাল নেম এগুলো কমন টপিক, যে কেমিক্যাল নেম থেকে কারণ তুমি এই পরীক্ষাটা পাস করে। করেছো, তুমি কিন্তু জানতে না কোথা থেকে কী কোশ্চেন আছে, পড়েছো, একটা পরিসর তোমার জানা আছে, সেটার মধ্যে কাজ করো যে এইগুলো বেসিক কোশ্চেন হতে পারে, সেগুলো প্রেশার না ওভারঅল ঠিক আছে। ঠিক আছে, তুমি আসতে। ঠিক আছে।